بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وذروا مباقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে সংক্ষিপ্ত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সুদ। প্রতিটি ঘরে ঘরেই এখন বর্তমানে সুদ ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি ভাবেই সবাই জড়িত রয়েছে। সুদকে এখন এমনভাবে উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং এমনভাবে মানুষের মাঝে বিলিয়ে দেওয়া হয়েছে যা থেকে বাঁচা সম্ভব নয়, যতই আপনি বেঁচে থাকার চেষ্টা করেন না কেন। কারণ ধরুন আপনি একটি বাসায় রয়েছেন, বাসায় ভাড়া নিয়ে সেখানে রয়েছেন, কিন্তু সে যে বাড়ি বানিয়েছে সে ব্যাংকের থেকে ঋণ এনে সে বাড়িগুলো করেছে। সুতরাং আপনি যে প্রতি মাসে ভাড়া দিচ্ছেন তাকে, আপনার ভাড়া থেকেই তার ব্যাংকে তার এই লোনের যে পরিমাণ রয়েছে তা সে দেয়। তো দেখা গেলে আপনার কাছ থেকে সে টাকা নিয়ে ব্যাংকে দিচ্ছে, এতে আপনিও ইনডিরেক্টলি ভাবে জড়িত হয়ে পড়েছেন। সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে হারাম এবং হালালের জ্ঞান দিয়েছে, যিনি আমাদেরকে জীবন চলার পথ দেখিয়েছেন, যে পথে ইহকাল এবং পরকালেই শান্তি এবং সুখ রয়েছে এবং জাহান্নাম থেকে মুক্তি রয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন এক বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে, যা আমাদের সমাজে খুবই প্রচলিত এবং আমাদের দিনের মধ্যে অর্থাৎ ইসলামে তা কঠিনভাবে নিষিদ্ধ করা রয়েছে। সেটি হলো সুদ। তো প্রথমে চলুন জেনে নিই যে সুদ এই জিনিসটি কি, ইসলামে সুদকে কেন হারাম করা হয়েছে, চলুন তা জানি। তো ভাইরা আমার, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যেখানে আপনার জীবনকে সহজ করে দেয় এবং আপনার জীবনের এই সংক্ষিপ্ত জীবনে এবং পরকালের যে অফুরন্ত জীবন রয়েছে সে দুইটার মধ্যেই আপনার জীবনকে শান্তি এবং সকল বালা মুসিবত থেকে দূরে রাখে। এখানে এই ইসলামে হারাম এবং হালাল দুটি স্পষ্ট করা রয়েছে। আর সুদ এমন একটি বিষয় যেটা মানুষের উপর জুলুম করা হয়। সুদ শুধু টাকা খাওয়ার বিষয়টি নয়, অন্যের দুঃখে ব্যবসা করার নাম। সুদ এমন একটি ফাঁদ যেটা একবার শুরু করলে শেষ করা মুশকিল হয়ে পড়ে। যেমন ধরুন আপনি ব্যাংকের থেকে বা কারোর কাছ থেকে 10,000 টাকা ধরুন নিছেন। তো একটি সময় তারা দেয় যে এই এত বছর বা এত মাস পরে আমার এই 10,000 টাকা দিবে এবং এর সাথে কিছু ইন্টারেস্ট দিবে, যাকে আমরা সুদ বলি। যেমন আপনি যদি 10,000-এর মধ্যে 100 টাকা নেন, 100 টাকা দেন, তাহলে কিন্তু এটা এতটা কঠিন হয় না আপনার জন্য। কিন্তু তারা যে পার্সেন্টটা নেয়, যেমন 10,000-এর যদি আপনি 16-17,000 টাকা দিতে হয়, তাহলে এই 6,000 বা 7,000 টাকা যে বেশি দেওয়া হচ্ছে, এটা আপনার জন্য জুলুম, আপনার প্রতি জুলুম। এবং আপনি চাইলেও তখন আপনি না করতে পারবেন না, বা
তাদের কাছ থেকে এই টাকাটা মাপও করাতে পারবেন না, কারণ আপনাকে টাকা দেওয়ার আগে একটি এগ্রিমেন্ট করে সেখানে সাইন করে নেওয়া হয়। তো এটি দিন শেষে আপনার উপর জুলুম করা হয় এবং এতে আপনার জীবন অনেক হুমকির মধ্যে চলে যায়। কোরআনে সুদের সম্পর্কে আল্লাহ তাআলা অনেকগুলো আয়াত বলেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও রয়েছে অনেক। যেমন আল্লাহ তাআলা বলেছেন, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন দাঁড়াবে ঠিক সেই ব্যক্তির মতন যাকে শয়তান উন্মাদ করে দিয়েছে। আরও বলা হয় যে আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করেন আর সদকাকে বৃদ্ধি করেন, অর্থাৎ সুদ হারাম এবং সদকা হালাল। কারণ সুদ হলো আপনাকে সে টাকা দিচ্ছে, এর পরিমাণে আপনার কাছ থেকে দ্বিগুণ বা তিনগুণ টাকা তারা জুলুম করে নিচ্ছে। আর সদাকা হলো আপনি 10টি টাকা তাকে দিচ্ছেন, এই 10টি টাকার মাধ্যমেই সে কোনো কাজ করছে এবং এর কোনো বিনিময় দেওয়া হচ্ছে না। আল্লাহ তাআলা আরো বলেন যে, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং যদি সত্যি মুমিন হও তবে সুদে যা কিছু আছে তা ছেড়ে দাও। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে, যদি তোমরা তা না করো তবে আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা জেনে নাও। অর্থাৎ এই সুদ এমন একটি জিনিস যা আল্লাহ এবং তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যুদ্ধ করা হয়। এছাড়াও সুদের ব্যাপারে অনেক হাদিস রয়েছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, সেই সব 4 ব্যক্তির উপর আমার লানত যারা সুদের সাথে সংযুক্ত। সে 4 ব্যক্তি কারা? আমরা অনেকেই জানি যে যে সুদ নেয় সেই দোষী, আসলে তা নয়। এর সাথে আরো 3 ধরনের ব্যক্তি সংযুক্ত থাকে। তারা হচ্ছে, 1 নম্বর হলো যে সুদ দিচ্ছে, 2 নম্বর হলো যে সুদ নেয়, 3 নম্বর হলো যে এই সুদের এগ্রিমেন্ট লেখে, অর্থাৎ এই সুদের জন্য যে আপনাকে একটি কাগজ দেওয়া হয়, কাগজটি যে লেখে সেও এর সাথে সংযুক্ত। এবং 4 নম্বর হলো সেই ব্যক্তি যে কিনা আপনার সাথে থাকে, আপনার সাথে যায় এবং সুদের সাক্ষী হয়। এই 4 জন ব্যক্তি সমান অপরাধী হয়ে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে সুদের 73টি গুনাহ রয়েছে। এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হচ্ছে সেই গুনাহ, নাউজুবিল্লাহ, সেই গুনাহটি হচ্ছে নিজের মার সাথে ব্যভিচার করার গুনাহ। এছাড়াও রয়েছে যে সুদের একটি টাকা জেনে শুনে খাওয়া হলো 36 বার ব্যভিচারের চাইতেও মারাত্মক, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা সূরা বাকারা 276 নম্বর আয়াতে বলেন যে, আল্লাহ তাআলা সুদের কোনো বরকত দেয় না, তবে তিনি দানকে অবশ্যই বাড়িয়ে দেন। এছাড়াও আল্লাহ তাআলা সূরা বাকারা 275 নম্বরের আয়াতে বলে যে, সুদখোররা কিয়ামতের দিন শয়তানের ধরা ব্যক্তির ন্যায় মহাবিশিষ্ট হয়ে দাঁড়াবে। আর তা এই কারণে যে তারা বলে ব্যবসা তো সুদের মতনই, কিন্তু আল্লাহ তাআলা এর জবাবে বলে যে, না, আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। যারা সুদখোর তারা কখনোই সুদ কম খেতে চায় না, বরং বেশি খেতে চাওয়াই তাদের সাধারণ অভ্যাস। এটি স্বাভাবিক বিষয়। ধরুন আপনার কাছে 10,000 টাকা আছে, আপনি অবশ্যই চাবেন যে সেই 10,000 টাকাকে যত সহজে পারেন বৃদ্ধি করার, সে যে পন্থাই হোক না কেন। কারণ বর্তমানে মানুষ টাকার গোলামি করে বেশি, টাকাই তাদের কাছে সবকিছু হয়ে উঠেছে। এই কারণে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে তাদেরকে চক্রবৃদ্ধি হারে সুদ খেতে নিষেধ করেছে। আল্লাহ তাআলা আরো বলেন যে, হে ঈমানদারগণ, তোমরা সুদ বেশি বেশি খেও না, বরং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, যাতে তোমরা সফলকাম হতে পারো। সম্মানিত ভাইরা, সুদের সামাজিক ও ব্যক্তিগত যে ক্ষতিগুলো রয়েছে তার মধ্যে 5টি হলো, পরস্পরের মধ্যে যে ভালোবাসা থাকে তা বিনষ্ট হয়,
এই সুদের কারণে। 2 নম্বর হলো গরিব মানুষকে আরো গরিব করে ফেলে এই সুদ, এবং যে ধনী থাকে সে আরো ধনী হতে থাকে। 3 নম্বর, মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় এই সুদের ব্যবসা। যে সুদ খায় এবং যে সুদ নেয় দুজনকে এক সময় না এক সময় আল্লাহ তাআলা ধ্বংস করে দেয় এই সুদ খাওয়ার কারণে। আপনারা অনেকেই দেখে থাকেন যে লাইভে বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে অনেকেই দেখেন যে একজন ব্যক্তি অনেক ধনী থাকে। যেমন কিছুদিন আগেই ঘটনা আপনারা দেখেছেন, নাম বলবো না, অনেক মানুষ রয়েছে যারা অনেক ধনী ছিল এক সময়, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে ধ্বংস করেছে যে তাদের এখন টাকা পয়সা নেই, তাদের নামও নেই, এবং তারা মানুষের কাছে মুখও দেখাতে পারছে না। এরকম অনেকেই রয়েছে। আল্লাহ তাআলা এভাবেই মানুষকে ধ্বংস করে দেয়, যে সুদ নেয় এবং যে সুদ খায় দুজনকেই। এটা হলো ইহকালের, এবং পরকালের শাস্তি তো রয়েছে, ভয়াবহ শাস্তি রয়েছে। পরকালের শাস্তি কিরকম? যারা সুদ খায় তাদের পেটকে আল্লাহ তাআলা বেলুনের মতন ফুলিয়ে দেবে, এবং তার ভেতরে সাপ থাকবে। প্রতিটি সুদের টাকায় একটি করে সাপ হবে, এবং তার পেটের ভিতরে লড়াচড়া করতে থাকবে। এবং এই সুদের কারণে একটি দেশের অর্থনীতিতে সংকট তৈরি করে। এবং 5 নম্বর যেটি রয়েছে তা হলো এই সুদের কারণে সেই মানুষ এবং সেই দেশের উপর আল্লাহ তাআলার রহমত থেকে উঠিয়ে নেয়, এবং সেখানেই বিপদ বা মুসিবত দিয়ে সেই মানুষকে এবং সেই দেশকে ধ্বংস করে দেয়। তো এর সমাধান কি কি করলে আমরা এই সুদ থেকে বাঁচতে পারবো, তার 5টি পয়েন্ট আমি বলছি। 1 নম্বর হলো, সব সময় যে অবস্থায় আপনি থাকেন না কেন, ধনী এবং গরিব যে অবস্থায় আপনি থাকেন না কেন, সব সময় হালাল উপার্জনের চেষ্টা করবেন এবং হালাল খাওয়ার চেষ্টা করবেন, যা পরিমাণে যতই কম হোক না কেন। 2 নম্বর, সুদ থেকে একেবারে দূরে থাকবেন, সুদের ধারের কাছেও আপনি থাকবেন না। 3 নম্বর, কাউকে সাহায্য করলে তা সুদ না নিয়ে সদাকা নিয়তে দিবেন অথবা নিবেন। ধরুন আপনি আপনার সামনে একজন গরিব পড়লো, তো আপনার কাছে ধরুন 20 টাকা আছে, তো 20 টাকা দিয়ে আপনি তাকে একটি ব্যবসার জন্য সামান্য পরিমাণে কিছু হলো দিলেন, এবং তার থেকে আপনি কোনো পারিশ্রমিক নেবেন না, বরং তাকে যদি আপনি 20 টাকা দিয়ে দেন তার সদাকার নিয়তে দিয়ে দিবেন। 4 নম্বর, আপনি ব্যবসা করলে শরীয়ত মোতাবেক ব্যবসা করবেন।